টিসিবি ডিলারদের সাংবাদিক সম্মেলন 21 জুন 2026 ও শনিবার সকাল 11টা ইস্টার মৌলানা আকরাম হল জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। সম্মানিত সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা টিসিবি ডিলারগণ আজ এক প্রকার অসহায় ও নির্ভয় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছি। সম্মানিত সাংবাদিক সমাজ, আপনারা সমাজের দর্প। দীর্ঘদিন ধরে টিসিবি ডিলারদের উপরে নির্মম নির্যাতন, অত্যাচার ও হয়রানি অব্যাহত রেখেছেন। সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা, আইনগতভাবেও টিসিবি কর্তৃক দফায় দফায় সৃষ্ট নীতিমালা ও বিধিবিধান অনুযায়ী ডিলারগণ যে সঠিক এবং ডিলারশিপ প্রাপ্তির যে হক তা তথ্য সহকারে আপনাদের সঙ্গে তুলে ধরছি। সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, বিগত 6/4/2025 তারিখে স্মারক নং 26/85/245/00123/651 নোটিশের মাধ্যমে 2025-এর নবায়নযোগ্য ডিলারদের নবায়নের জন্য কর্তৃপক্ষের বরাবরে 5,000 টাকা অফেরতযোগ্য পে অর্ডারের মাধ্যমে আবেদন করতে বলা হয়। যদিও আমরা পুরাতন ডিলারগণ টিসিবির স্থায়ী ডিলার হিসাবে নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন ছিল না, তারপরও কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আবেদন করি। পরবর্তীতে টিসিবি কর্তৃপক্ষ আমাদের নবায়ন আবেদনগুলো মাননীয় জেলা প্রশাসক কার্যালয়ের সরজমিনে তদন্তের জন্য প্রেরণ করেন। জেলা প্রশাসক কর্তৃক নিযুক্ত ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রধানগণ এবং এসিলেন্ট কর্তৃক আমাদের দোকান প্রতিষ্ঠান সরজমিনে তদন্ত ও সকল প্রকার ডকুমেন্ট কাগজপত্র পুঙ্খানুপুঙ্খানুভাবে যাচাই বাছাই করে যাদের সবকিছু সঠিক পেয়েছেন সেই সকল ডিলারদের ডিলারশিপ নবায়নের জন্য জেলা প্রশাসক কর্তৃক টিসিবি কর্তৃপক্ষের নিকট সুপারিশ করে এবং উক্ত ডিলারগণের সাথে নবায়ন চুক্তি দ্রুত সম্পন্ন করার জন্য টিসিবি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করে। সম্মানিত সাংবাদিক ভাইরা, টিসিবি কর্তৃক জেলা প্রশাসক হইতে সুপারিশ প্রাপ্তির পরেও এবং তাদের তৈরি করা সংশোধিত টিসিবি ডিলার নীতিমালা 2025-এ স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও সুপারিশ প্রাপ্ত ডিলারগণকে বাদ দিয়ে, অর্থাৎ তাদের সাথে নবায়ন চুক্তি না করে নতুন করে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা আইনত অন্যায় ও তালিকাভুক্ত ডিলারগণের প্রতি অবিচার।